আমাদের ও বেস্ট স্কুলের কোহোস্ট প্যানেলের অন্যতম দারুণভাবে স্যার আলোচনা রাখেন এবং কবিতা আবৃত্তিতে যার জুরি নেই, দারুণভাবে স্যার কবিতা আবৃত্তি করেন, আপডেট বিশ্লেষণ করেন। আমি ওয়েলকাম করছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আব্দুর রশিদ স্যার। আব্দুর রশিদ স্যার, আপনি যদি আমাকে শুনতে পান আপনি আসবেন স্যার ও বেস্ট স্কুলের মঞ্চে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্যার, মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ মাতুর রহমান সৈনিক স্যার, আপনাকে উপস্থিত সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করি গতকালের রাত্রির আগে সবাই যেমন ছিলেন তার থেকে নিশ্চয়ই আজকে সকাল থেকে অনেক অনেক সুন্দর, অনেক ভালো আছেন। আশা রাখি প্রত্যেককেই গতকাল রাত্রে আমাদের সিও মিস্টার এস মুপারেকে লাইভে শুনেছেন এবং প্রায় 2 ঘন্টা 10-15 মিনিটের উপরে মনে হয় প্রোগ্রাম চললো। আমরা সবাই নিশ্চয়ই সেখানে লাইভে ছিলাম, অনেক কিছু দেখলাম। শুধু আমরা দেখলাম না, হয়তো এই বিগত 6 মাসে অনেকেই অনেক কিছু করেছেন, অনেক কিছু বলেছেন, অনেক কিছু শুনিয়েছেন, অনেক কিছু ভিডিও ছেড়েছেন। তারাও হয়তো কালকে গত রাত্রে ইউটিউবে মিস্টার এস কে দেখেছেন যে উনি কোথায় আছেন। ওনার সেই স্বপরিচিত নিজের চেম্বারে বসেই কালকে আমাদের সঙ্গে উনি লাইভে মিলিত হয়েছিলেন। উনি সব পার্ষদ নিয়ে, যাদেরকে ওনার কাছের লিডার বা ওয়ার্ল্ড ওয়াইজ লিডার বলি আমরা, তারা প্রত্যেককেই সেখানে হাজির ছিলেন। তো কালকের মেসেজ শুধুমাত্র আমাদের যে সাধারণ ফাউন্ডার তাদের কাছে নয়, সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে ভারতবর্ষ এবং বাংলাদেশের জুড়ে অনেক কিছুই প্রোপাগান্ডা চলছিল। তার জ্বলন্ত উদাহরণ গতকাল রাত্রে আমাদের মিস্টার সিও দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সবাই সেটা লাইভ দেখেছি। আশা করি গতকাল লাইভ দেখার পরে আমাদের মধ্যে আরো উৎসাহ, উদ্দীপনা উজ্জীবিত হচ্ছে। আমি বলার কিছুক্ষণ আগে আমাদের সুশান্ত কর্মকার স্যার এসছেন, উনি আসবেন, ওনার সেই ভলুমে উনি কথা বলবেন, আমরা শুনবো। তার আগে আমি জাস্ট দুটি কথা বলি। গতকাল রাত্রে স্যারকে যখন প্রথম দেখলাম, বেশ কিছুদিন বাদ, কয়েক মাস বাদ, সত্যি কথা কি স্যারের ফেসটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। কারণ স্যারের ফেস যেমন দেখতে অভ্যস্ত ছিলাম সেই ফেস কালকে ছিল না। স্যারের ফেসের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। মুখবয়ব যেটা বলি অনেক ফুলে গেছে এবং দু চোখের চারিপাশে একটা ডার্ক সার্কেল তৈরি হয়েছে। এটা থেকে বোঝা যায় বিগত কয়েক মাস উনি কি ক্লান্ত পরিশ্রম করছেন শুধুমাত্র আপনার আর আমার জন্য। এবং এটা দেখেও বোঝা যাচ্ছে যে উনি হয়তো অনেকদিন নিদ্রায় সেভাবে যাননি। 0.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও ঘুমিয়েছেন কিনা আমার সন্দেহ আছে। কারণ এই ধরনের মুখাবয়ব করতে পারলে বোঝা যায় যে সেই মানুষটার এই বিগত সময়গুলো কিভাবে কাটছে, কেন কাটছে আর কাদের জন্য কাটছে। তাহলে আশা রাখি গতকাল আমরা যারা মিস্টার এস কে ওই 2 ঘন্টা 2-2.5 দেখেছি লাইভে, কিছুটা হলেও অনুভব করছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে উনি কি কাজ করছেন। আর গতকাল আসার পেছনের মূল কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা মেসেজ দেওয়ার জন্য আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো আপনাদের সাথে, আপনারাও আমার সঙ্গে থাকুন। তো সেই মেসেজটা আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি, সেটাই নিয়ে আমরা আলোচনা করি। বিগত দিনে সে ভারতীয় হোক, বাংলাদেশি হোক, বা সে ইউটিউবার হোক, সে ফাউন্ডার হোক, কি বলেছে না বলেছে সব ছেড়ে ফেলে দিই। ওই কথাগুলো, ওই ওয়ার্ডগুলো, ওই ভিডিওর কথা, ওই টেক্সটের কথা, ওই সোশ্যাল মিডিয়ায় পোস্টিং এর কথা আমরা এখানে তুলবই না। আজ থেকে সব এগুলো আরো সাগরে ছুঁড়ে ফেলে দেবো।
কারণ এই নেগেটিভ বা নেতিবাচক কথাগুলো আলোচনা করলে অনেক কথা বেরিয়ে যাবে, আমরা ওই দিকে পা মারাবো না। কারণ কালকে স্যার এসে হাজির হয়ে ঘন্টা 2-2.5 আমাদের সঙ্গে থেকে সব একদম দুমড়ে মুচড়ে ছারখার করে দিয়েছেন সেগুলোকে। অনেকেই হয়তো ভাবে সেই ধরনের খবরগুলো, পোস্টগুলো, ভিডিওগুলো, টেক্সটগুলো স্যারের কাছে পৌঁছায় না। স্যারের কাছে সব 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 আছে, স্যারের কাছে সব খবর আছে। আরেকটা স্যার যেটা বলেছেন আমার কালকে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে স্যার কালকে এভাবে ওপেন প্ল্যাটফর্মে এসে নিজে থেকে নিজের সমন্বয় যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তিনি স্বীকার করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে এই ভুলগুলো হয়েছে, ভালো হয়েছে। কেন না, আমরা যে গ্লোবাল লঞ্চের দিকে এগোচ্ছি তার পরবর্তীকালে যদি এই ধরনের সমস্যাগুলো, ভুলগুলো হতো, হয়তো আরো অব্যবস্থা তৈরি হতো। তার আগেই যখন এটা হয়ে গেছে, সেই জন্য স্যার বেশ কয়েকবার বললেন যে গড আমাকে খুব খুব ভালোবাসেন, গড ভালোবাসেন বলেই এই পর্যায়ে ওটা হয়েছে, ওইগুলো সব আমি কাটিয়ে উঠছি। কারণ এর শুরুয়াত কবে হয়েছিল সেটাও স্যার উল্লেখ করলেন, যে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছিল, তখন থেকেই একটু একটু করে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছিল ওনাকে আড়াল রেখে। তো সেই সব ব্যক্তিগুলোকে উনি চিহ্নিত করেছেন এবং টোটালি টোটালি স্যাক করে দিয়েছেন। তারা এখন বিগত, তারা এখন প্রাক্তন। উনি এখন নতুন টিম, নতুন টেক টিমকে নিয়ে কাজ করছেন এবং তারা খুব খুব ভালো কাজ করছেন। আমাদের অন্তরালে বা ব্যাকগ্রাউন্ডে যেটা আমরা বলি, প্রচুর কাজ হচ্ছে, সব ধরনের কাজ হচ্ছে, প্রোডাক্ট বলুন, মার্কেটিং বলুন, পেমেন্ট গেটওয়ে বলুন, সব কিছুই খুব ভালোভাবে দ্রুত সহকারে এগোচ্ছে। তবে গ্লোবাল লঞ্চিং সময়টা লাগবেই, সেই সঠিক সময় কিন্তু আমরা দেখবো যে গ্লোবাল লঞ্চ হচ্ছে। আমরা সবসময় ভালো 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 আপডেট আপডেট খুঁজি, শুধুমাত্র মাথা থেকে ওই টাকার কথাটা সরিয়ে দিই যে কবে টাকা পাবো, কবে টাকা পাবো। নিশ্চিত স্যার তো বলেছেন, আমরা নর্মালি বলি 80%, 90%, 100%, স্যার 3000% তো বলেই রেখেছেন। তাহলে সেই টাকার কথা আমরা নাই বা বললাম, টাকা আসার জন্য যেগুলো লাগবে সেগুলোই আসুক, সেগুলোকেই আমরা ভালো মনে করি, সেগুলোই আমাকে আপডেট মনে করি। ওই ভালো মনে করাটাই টাকার অগ্রগামী আগে হতেই থাকবে। ওইগুলো সব শুরু না হলে যে টাকা টাকা করছি সে জায়গায় পৌঁছাতে পারবো না। ওই জন্য আমার সবারই কাছে নিবেদন, আবেদন, ভালোবাসা, চাওয়া পাওয়া বলতে পারেন যে টাকা কথাটা অন্তত মাথা থেকে সরিয়ে রাখি। যদি সবসময় আমার দিমাগ, দিল, মন টাকা টাকা করে, তাহলে বাকিগুলো নিয়ে আমি ভাবতে পারবো না। টাকাটা কিভাবে কোত্থেকে উৎপন্ন হবে, কেমন ভাবে হবে, তারপর ক্রম পর্যায়ে কিভাবে আপনার আমার পকেটে আসবে, সেটা এখন ভালো জিনিস। সেটা কিভাবে হচ্ছে, সেটা কবে হবে, কেমন ভাবে হবে, সেটা নিয়ে আমরা ভাবি। অটোমেটিক টাকা পাবো, এআই কাজ করছে, অটোমেশন আছে, অটো পাইলট আছে, মেশিন লার্নিং আছে, যেখানে ওই নিয়ে টাকা পাওয়ার নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু টাকা পাওয়া পর্যন্ত যে সময়টা লাগবে সেই সময়টা আমাদেরকে দিতে হবে। শুধু সময় দিলে হবে না, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত চেপে থাকতে হবে। এই যে আমাদের ইউনিটি, এই ইউনিটিটাকে আরো কঠোর থেকে কঠোর করতে হবে, আরো বলিষ্ঠ থেকে বলিষ্ঠতর করতে হবে। তবেই এইভাবে আমরা এগিয়ে চলবো সামনের দিকে। আমাদের সেই ভালো দিন, শুধু যে টাকার কথা বলছি তা নয়, টাকা ছাড়া অনেক কিছু আমরা এখান থেকে পাবো, অলরেডি পেয়েওছি অনেক। আমি কোথায় ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গে, তার একটা শহর বর্ধমান থেকে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদেরকে শুনছি। আমার জন্ম হয়েছে তোমার জন্য। সেই সুদূর আমেরিকা থেকে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে উনি আমাদের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে জড়িত হয়ে বারবার একটা কথা বলে যে আমার জন্ম হয়েছে আপনাদের জন্য এবং আমি মরবো আপনাদের জন্য, কিন্তু তার ফাঁকে আপনাদের কাজ করে যাব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে হিউম্যানিটি। উনি আমাদেরকে তৈরি করছেন, অর্থাৎ 14,27,434 জনকে। আমরা তাহলে কাদেরকে জন্য করবো?
এইটুকুর মধ্যেই নিশ্চয়ই অনপ্যাসিভের যে হিউম্যানিটির যে বিশাল একটা চিন্তাধারা সীমাবদ্ধ থাকবে না। তাহলে আমাদের প্রতিটি ফাউন্ডারকে নিজের বাড়ির মধ্যে করে নেবো, নিজের বাড়ির চারপাশে করে নেওয়ার পরে সমাজে বেরোতে হবে, গ্রামে বেরোতে হবে, শহরে বেরোতে হবে। কি কাজ করতে হবে? ওই যে অগাধ টাকা পাবো, অগাধ সময় পাবো, খালি কি নিজেই অ্যাশ করে দাঁড়াবো? অবশ্যই করবেন। আপনার যেগুলো প্রয়োজন, যেগুলো আপনার স্বপ্ন ছিল, গাড়ি বাড়ি ধন দৌলত, দেশে ভ্রমণ বিদেশে ভ্রমণ, করুন না। তারপরেও দেখবেন আপনার কাছে অনেক সময় থাকবে, তারপরেও দেখবেন আপনার কাছে অনেক টাকা থাকবে। তখন আপনাকে আপনার মন মস্তিষ্ক বাধ্য করবে যে 5টা লোকের 10টা লোকের জন্য কি করতে পারি, অটোমেটিক হয়ে যাবে। ওই জন্য বারবার বলছি না, তখন দেখবেন যে আপনার ভেতরেও এআই কাজ করছে। কি ব্যাপার, এই ধরনের কাজ তো আমি আগে কোনদিন করিনি, এখন অটোমেটিক হয়ে যাচ্ছে কেন? হয়ে যাচ্ছে কেন না, আগে তো আপনার ওই অর্থের স্বাধীনতা ছিল না, আপনার তো ওই সময়ের স্বাধীনতা ছিল না। আগামী 1 বছর কি 2 বছরের মধ্যে আপনার কাছে অর্থের স্বাধীনতা এসে যাবে, আপনার কাছে সময়ের স্বাধীনতা এসে যাবে। তখন দেখবেন ওই কাজগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, কি সুন্দর হয়ে যাবে। তখন মনে হবে না যে আমার মধ্যেও যেন মনে হচ্ছে এআই কাজ করছে। তো সেই যে প্রস্তুতি, সেই যে নিজেকে তৈরি করা, সেটার মধ্যেই আমরা থাকি। আর অ্যাসেট খালি সঙ্গ দিই, ব্যাস এইটুকুই। এর বাইরে আমার মনে হয় না আর কিছু বলার আছে। আর কালকের আপডেটের দিদি ওই যে 50টা আমরা সিরিয়াল ওয়াইজ পেয়েছি, তার মধ্যে থেকে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে, দেখুন প্রথম 1 নম্বর আছে, আপনি অনেক লোককে চেনেন যারা সম্প্রতি অশান্তির মধ্যে দিয়ে গেছেন। দেখুন এই কথাটার মধ্যে স্যার হয়তো অনেক কিছু বলতে চেয়েছেন। আমি হয়তো যেটা বুঝছি সেটা হচ্ছে যে ওই যে কিছু ইউটিউবার বা কিছু ফাউন্ডার যারা কিছু একটু অন্য ধরনের কথাবার্তা বলেছে, তাদের জন্য হয়তো বলতে চেয়েছেন। তারপরেও তিনি এমন একটি ডেটে এসেছেন যেটা ওখানে 25শে ডিসেম্বরের আগের দিন 24শে ডিসেম্বর, বাট আমরা ইন্ডিয়া বাংলাদেশের সবাই 25শে ডিসেম্বরে পৌঁছে গেছিলাম, যেটাকে ক্রিসমাস বলে, বড়দিন বলে। তার শুভকামনা, ভালোবাসা, অভিনন্দন প্রত্যেককে দিয়েছেন উনি, এবং ইন্ডিভিজুয়ালি উনি মেন কথা বলার পরে সবারই কাছে কথা শুনেছেন, সবাইকেও 25শে ডিসেম্বরের বড়দিনের শুভকামনা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, অভিনন্দন দিয়েছেন। এই জন্য সবাইকে ধন্যবাদও করেছেন। এই জন্য 2 নম্বরটা হচ্ছে সবাইকে ধন্যবাদ। পরিস্থিতি সত্ত্বেও আপনি এখনো যাত্রায় বিশ্বাস করেন, এটাই তো বড় কথা। যে পরিস্থিতি যা চলছিল, যা ছিল, যা তৈরি হয়েছিল কিছু সংখ্যক মানুষের জন্য, সেখানে আমরা এখনো আছি, থাকবো। তৃতীয় পয়েন্টটা ছিল আমরা পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছি এবং আমরা এটি একটি উচ্চতর এবং উন্নত উপায়ে চালিয়ে যাচ্ছি। কারণ পরিবর্তনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল নতুন টেকনিককে নিয়ে, সেটাকে নিয়ে উনি আরো পালিশ, আরো মসৃণ, আরো চকচকে, আরো সবসবে করে যাচ্ছেন, করছেন, সেটা এখনো চলছে। তারপরে উনি বলেছেন যে আমরা 2018 সালে যাত্রা শুরু করেছি এবং অনেক ভুল করেছি এবং তারা আমাদের হতাশ করেছে। এই কথাটা আমি আগেই বলেছিলাম যে স্যার এরকম ওপেন প্ল্যাটফর্মে এসে মিস্টেক যেটা হয়েছেন সেটা স্বীকার করেছেন, তার জন্য তিনি হতাশও হয়েছেন। এটি একটি পরিবর্তনের জন্য সময়, অবশ্যই খুব সুন্দর পরিবর্তন চলছে, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে 6 নম্বরে উনি বলেছেন কাতার কাপে আমরা শুরু থেকেই অনেক ভুল করেছি এবং এখন সব আলাদা। আপনার আমার মনে আছে নিশ্চয়ই যে যখন ফিফা ওয়ার্ল্ড কাপের অ্যাডভার্টাইজিং এর কথা বলা হয়েছিল, ডাইরেক্ট অনপ্যাসিভের কর্পোরেট ওয়েবিনার থেকেই কিন্তু একটা মিস্টেক কিছু হয়েছিল যে কোন কোম্পানি সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপের স্পন্সরশিপ বা অ্যাডভার্টাইজ করতে পারেন, তার যে ক্রাইটেরিয়া সেটা ম্যাচ করেনি অনপ্যাসিভের সঙ্গে। সেই কারণে বিইং স্পোর্টস এর থ্রু আমাদের অ্যাডটা হয়েছিল, সেটাও উনি কালকে বলেছেন। আচ্ছা, 7 নম্বরে উনি বলছেন আমরা সব সীমা অতিক্রম করেছি। তার মানে যত হার্ডেল গুলো তৈরি হয়েছিল নতুন করে, সেই হার্ডেল গুলো উনি একটা একটা করে পার করেছেন এবং উনি এখন খুব খুশি বোধ করছেন, বা আমরা সবাই এখন খুব খুশি বোধ করছি। আর এটা শেষ হবেই, তার মানে যে লঞ্চিং খুব নিকটে। আমি কখনোই বলবো না, বা আমরা কেউ কখনোই বলবো না যে অমুক দিন ডেট ধরে বা অমুক সপ্তাহে বা অমুক মাসে স্যার আসবেন, নিশ্চয়ই বলবেন, বা আপনি আমি ওই এসে পপ আপে পাবোই। 10 নম্বর, আমরা সাধারণভাবে পতন, বিশ্বাসঘাতকতা এবং অব্যবস্থার মধ্যে দিয়ে চলেছি।
তো যাই হোক, ওই যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল সেই জন্যই আমরা এটা করলাম। নাহলে আমাদের গত বছর অর্থাৎ 2023-এর সেপ্টেম্বর থেকে যখন ও কানেক্ট পেয়েছিলাম, ও কানেক্ট আসার পরেই সেভাবেই পৃথিবীব্যাপী বিস্তৃতি শুরু হয়ে যেত। কিন্তু বিভিন্ন কারণের জন্য, কিছু ব্যক্তির জন্য দেখবেন একের পর এক, আমি আর কারোর নামগুলো জেনে নিলাম না, উনিও কারোর নাম করেননি, সেই জন্যই আমরা একটা অসুবিধার মধ্যেই ছিলাম। তো খুব তাড়াতাড়ি আশা করছি আমরা আমাদের পেড প্রোডাক্ট পেতে আবার শুরু করবো, এবং আশা করি শুরু ওখানে থেকেই হবে। আচ্ছা, 11 নম্বরে বলছেন যে আমাকে দুবার বোকা বানিয়েছে, সে আর করবে না, সে খেলার বাইরে। তার মানে এখানে সেই ব্যক্তির কথা বলা হচ্ছে বা সেই ব্যক্তিগুলির কথা বলা হয়েছে। তো তারা এখন পাস, তারা আম্পায়ারের বাইরে, সেই নিয়ে আর কোনো চিন্তা নেই। আর 12 নম্বরটা আরো ভালো করে বলে দিয়েছেন যে আমাদের পচা আপেল ছিল, যা আমরা সৌভাগ্যবশত দ্রুত পরিত্রাণ পেয়েছি। স্বাভাবিক, একটা পেটিতে দেখবেন 50-100 পিস আপেল থাকলে যদি একটা আপেল পচে যায়, খুব তাড়াতাড়ি এই তাকে সেখান থেকে বার না করা হয়, সে আস্তে আস্তে তার সারাউন্ডিং আপেলগুলোকে পচাতে শুরু করবে। সেটাই আম্পায়ারশিপে হয়েছিল। সেটা স্যার খুব তাড়াতাড়ি বুঝতে পেরে কুইক ডিসিশন নিয়ে তাদেরকে একদম আরব সাগরের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে স্যার শুরু করেছেন। সেটা স্যারকে কালকে আমরা লাইভে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছি। যাক, এটুকুই বললাম। আর সবাই খুব খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকুন, খুব খুশিতে থাকুন। আর যতটা পারবেন নিজের পরিবারকে সময় দিন। তার মধ্যে বাবা মা আসেন, স্বামী স্ত্রী আসেন, ছেলে মেয়ে আসেন, ভাই বোন আসেন। কারণ এখন যে সময়টা পার করছি সেটা নিজেকে আনপ্যাসিভ, আগামী যে ভিশনের জন্য যে তৈরি করছি, সেই সময় খুব আগত। তখন আর এই সময়টা আমার থাকবে না। সেভাবে হয়তো বাড়ির যে আমার মেম্বাররা, তাদেরকে সেভাবে আমি হয়তো সেভাবে সময়টা দিতে পারবো না। দেব, বাড়ি ছেড়ে যাবো কোথায়? বাবা মাকে ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, অনেকে অনেক কিছু বলে, আরে আমি তো এখন বিশ্ব ভ্রমণে বেরিয়ে যাবো। যাই হোক, সবারই মত আলাদা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি নিজের জনটাকেই বা ভালোবাসতে পারবো, তাদেরকেই যদি না নিয়ে চলতে পারবো, আমি তাহলে আমার বাড়ির বাইরের লোককে কি করে ভালোবাসবো, কি করে তাদেরকে নিয়ে চলবো? তো যখন আপনার কাছে সময়ের স্বাধীনতা আসবে, আপনার কাছে অর্থের স্বাধীনতা আসবে, প্রথমে বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দিদিকে নিয়ে খুব খুব আনন্দ করুন, খুব ভালো থাকুন। সবারই ভালোবাসা কি, চাওয়া বাবা কি, সেগুলো মেটান, সময় দিয়ে মেটান, অর্থ দিয়ে মেটান, তারপরে বাইরে আসবেন। তো সেই জন্য বলছি, খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, সুন্দর থাকুন। আবার প্রত্যেককে আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে এখানেই শেষ করলাম। ওভার টু মাহতাবুর রহমান সৈনিক স্যার। ও ও, দারুণ 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 আলোচনা রাখলেন আমাদের আব্দুর রশিদ স্যার। অসাধারণ 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 আলোচনা রাখলেন আমাদের ও বেস্ট স্কুলের কোহোস্ট প্যানেলের অন্যতম, আমাদের সকলের প্রিয় ভাজন, ওপার বাংলা থেকে সংযুক্ত থাকেন ও বেস্ট স্কুলের ওয়েবিনারের প্রতি নিয়মিত। দারুণ ভাবে স্যার গত রাত্রের স্যারের বক্তব্য থেকে, স্যারের আপডেট থেকে উল্লেখযোগ্য অংশ আলোচনা রাখলেন।